সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে 23শে ডিসেম্বর 2025, শুভ সকাল। তো আমি আমার বাগানে চলে আসলাম। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আঙ্গুর গাছের ফ্রুট কাটিং কখন দেব। আর যারা নতুন আছেন, যে 2-4-5 পিস ছাদে বা মাঠে রোপণ করছেন, তো তাদের একটা প্রশ্ন থাকে যে আমাদের আঙ্গুর গাছগুলা হঠাৎ করে জানি কেমন হয়ে গেছে। তো এই বিষয়ে আজকে একটু আপনাদের সাথে আলোচনা করব। তো দর্শক, আপনারা যারা নতুন, দেখেন আমার মতো কি আপনার গাছগুলা কি হয়ে যাচ্ছে কিনা দেখেন। এই যে গাছের পাতা ঝরে যাচ্ছে, গাছের বৃদ্ধি থেমে যাচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে আস্তে আস্তে ঝরে পড়ে যাচ্ছে। তো শীতকালে আঙ্গুর গাছে এমনটা হয়ে থাকে। তো এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। তো আপনারা অনেকে জানতে চান যারা নতুন, যে আঙ্গুর গাছে কি এখন কি কোনো কিছু ব্যবহার করব কি না। তো আপনারা ছত্রাকনাশক, মাকড়নাশক এটা স্প্রে করতে পারেন। আর যে এই গাছের যে পাতা ঝরে যাচ্ছে, এটা নিয়ে আসলে টেনশন করার কোনো কিছু নেই। এটা প্রকৃতির একটা নিয়ম। এই সময়ে আঙ্গুর গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। দেখেন দর্শক, এই যে আমার গাছে শুধু ডাল আর ডাল। আমি যদি একটা ঝাঁকি দেই, এই যে দেখেন পাতাগুলো পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো আসলে এটা নিয়ে যারা নতুন, টেনশন করার কোনো কিছু নেই। আর ফ্রুট কাটিংয়ের বিষয়ে একটু আসি। তো দেখেন আমার কাছে যা মনে হচ্ছে ফ্রুট কাটিংয়ের উপযুক্ত সময়টা এটা হচ্ছে, আমরা যদি জানুয়ারি মাসের শেষে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফ্রুট কাটিং দিই, আমার মনে হয় তখন ভালো একটা সময় হবে। আর দেখা গেছে যে যাদের 2 পিস বা 1 পিস রোপণ করছেন, আপনারা চেষ্টা করবেন যেন ফেব্রুয়ারি মাসের এই 20 তারিখের পরে ফ্রুট কাটিং দেওয়ার জন্য। কী কারণে? কারণ আপনার যে বাটগুলা আছে, এই বাটগুলা কিন্তু শীতকালে কিন্তু এত সহজে ফুটতে চাইবে না ডরমেক্স না ব্যবহার করলে। তো আপনি একটা গাছের জন্য বা 2টা গাছের জন্য যদি ডরমেক্স না ব্যবহার করেন, তাহলে আপনি আপনি এই করবেন, ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পরে ফ্রুট কাটিং দিবেন। তাহলে গরমের আবহাওয়া চলে আসবে। তখন আপনার যে এই আঙ্গুর গাছের বাটগুলা, ওইগুলা গরমের আবহাওয়ার কারণে তো ফুটে যাবে। হ্যাঁ, তো আসলে শীতকালে যাদের 2-4-5 পিস গাছ আছে, তখন আপনারা ফ্রুট কাটিং দিয়েন না। আর দেখেন দর্শক, এই যে এখন প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে। সকালে ভিডিও বানাচ্ছি আমি খুব সকালে। দেখেন এই যে প্রচুর পরিমাণে কুয়াশা। আর এই যে দেখেন কুয়াশার কারণে গাছের পাতাগুলো একদম ভিজে আছে। এই যে যখন পানি পড়ে যাবে, তো এরকম একটা অবস্থান। তো এই কারণে আমরা শীতটা যখন চলে যাব তখনই ফ্রুট কাটিং দিব। আর দেখেন এই যে এখানে আমার 1 থোকা আঙ্গুর আছে, এটা অফ সিজনের আঙ্গুর। এই কুয়াশা পড়তেছে, ছত্রাক না দিলে হয়তো আঙ্গুরটা খুব একটা ভালো থাকবে না। আর দেখেন এটা পলিনেট এর ভিতরে কিছু গাছ আছে। এই গাছগুলা দুর্বল চারা ছিল, একবারে দুর্বল, যেগুলা বিক্রয় উপযোগী না। এইগুলা এখানে রেখে রিপোর্টিং করে তো গাছগুলাকে একটু বৃদ্ধি করছি। তো এখান থেকে আসলে তেমন একটা ফল পাবো না। যে আবার এই যে এখানে জিও বেগে বেশ কিছু গাছ আছে, দেখেন দর্শক, এই যে এই পাশেও আছে। হ্যাঁ, যারা ফলসহ আঙ্গুরের গাছ ক্রয় করতে আগ্রহী, তাদের জন্য এই যে কিছু জিও ব্যাগের মধ্যে গাছ বসানো আছে। তো এগুলাতে যদি ফল ধরাতে পারি, তাহলে ফলসহ একবারে গাছগুলা মাদার গাছ হিসেবে বিক্রি করব ইনশাল্লাহ। তো এখানে যে জিও ব্যাগের মধ্যে গাছগুলো আছে, তার মধ্যে আছে কি হলো বাইকুনুর, ভ্যালেস, ডিকসন, ব্ল্যাক ম্যাজিক, ট্রান্সফিগারেশন, এরকম আরও 2-1টা জাত জিও ব্যাগের মধ্যে বসানো আছে। তো এগুলাতে যদি ফল ধরাতে পারি, আল্লাহ তালা যদি ফল দেয়, তাহলে আমরা ফলসহ মাদার গাছ হিসাবে আপনাদের কাছে বিক্রি করবো ইনশাআল্লাহ। আর দেখেন এই যে গাছের পাতা, এটা প্রকৃতির একটা নিয়ম, শীতকালে এমনটা হয়ে যায়। তো আমরা যখন আঙ্গুর গাছের ফ্রুট কাটিং দেব, তখন আমরা ভিডিওর মধ্যে প্রকাশ করব ইনশাল্লাহ আমরা কিভাবে ফ্রুট কাটিং দিতেছি। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দর্শক, দেখেন আমরা যখন ফ্রুট কাটিং দেব, একটু দেখে রাখেন। এই যে গাছটা দেখেন, এই গাছটার এই যে আমরা এইখানে এই যে এখানে ফ্রুট কাটিং দিয়ে দেবো, এই উপরটা ফেলে দেব। দেখেন এখানে তাহলে কয়টা চোখ, 1টা চোখ, 2টা চোখ, 3টা, 4টা, 5টা।
আর নিচে আরও আছে, এগুলাতে ডরম্যাক্স লাগিয়ে দিলে এগুলা ফুটে যাবে, তখন এগুলা থেকেই কিন্তু সিজনে ইনশাল্লাহ ফলন পাবো। হ্যাঁ, তো ফ্রুট কাটিংয়ের সময় আমরা কিভাবে ফ্রুট কাটিং দিচ্ছি ওটাও ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব। আর যাদের আঙ্গুর গাছ আছে, ফ্রুট কাটিং করেন না, আঙ্গুর ধরে না বলেন, তো আসলে আঙ্গুর গাছের যে সিজন আছে তখন যদি আপনি গাছের ডালগুলো না ছাঁটাই করে দেন তাহলে গাছে কিন্তু ফলন আসবে না। এটা আসলে আমার যতটুকু জানা। এই যে জিও ব্যাগের মধ্যে গাছগুলো এগুলো পরিপক্ক হয়ে গেছে, এই যে দেখেন গাছগুলো, এটা 2টা ডাল বের হয়েছে, 2টা ডালই খুবই ভালো। এই যে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে, এই যে অনেক বড় ডাল, প্রায় 15 ফুট হয়ে যাবে, 20 ফিট হয়ে যাবে। তো এগুলাতেই আমরা আগামী সিজনে ইনশাল্লাহ ফল ধরানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।